কথা বলি ভাইয়ের সাথে, সাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি দুদিনের ভিতর আমি নিজেই ফেসবুকে একটা লাইভ করে ডিক্লেয়ার দিয়ে দিব। হি ইজ দ্য সুপারস্টার, আমার তার সঙ্গে গুড রিলেশন, আমার বড় ভাই বলেন, ফ্রেন্ড বলেন, সবকিছু সে। এখন যদি আপনারা এই ক্যাপশনগুলো লেখেন তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না, সেটা আমি আগেও বলেছি। মুরাদ ভাইয়া ছিল, তাকে বলতো টাকলা মুরাদ, সে ইকবালকে বলে টাকলা ইকবাল, আপনাকে শোনা যায় বলতে। সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার, হতে পারে পার্সোনালও ম্যাটার, আবার হতে পারে কোনো কিছুই না। কথা বলি ভাইয়ের সাথে, সাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি দুদিনের ভিতর আমি নিজেই ফেসবুকে একটা লাইভ করে ডিক্লেয়ার দিয়ে দিব। সে আমাকে বলেছে তুমি একটা প্রেস মিট করো, করে সবার সামনে বলো, কারণ ব্যাড নিউজগুলো হচ্ছে তাকে আমি বাজে বাজে কথা বলেছি, ওই যে প্রেগনেন্ট, এডুকেটেড কিনা, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন, আমি কিন্তু কখনোই এগুলো বলিনি। হি ইজ দ্য সুপারস্টার, আমার তার সঙ্গে গুড রিলেশন, আমার বড় ভাই বলেন, ফ্রেন্ড বলেন, সবকিছু সে। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। এখন যদি আপনারা এই ক্যাপশনগুলো লেখেন তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। তার সাথে আমার 3টে সিনেমার কথা চলছে, সাইন করা হয়ে গেছে, আপনারা জানেন, আমি নাম এখন আনি নাই, বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে। সিনেমার গল্পে তো আমার অনেক হিরোর সাথেই বিয়ে হয়েছে, হতেই পারে অনেক হিরোর সাথে বিয়ে হবে, যতগুলো ছবি করবো ততগুলো বিয়ে হবে। সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না, সেটা আমি আগেও বলেছি। এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। বাসার ড্রাইভারেরও আপনার সেলফ রেসপেক্ট আছে, একজন কাজের বড় সেলফ রেসপেক্ট আছে। সো আমি একজন মানুষ, আমি একজন ডক্টর, একজন আর্টিস্ট, সো আমার তো অবশ্যই আছে। জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে, তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম, কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন, তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম, খেয়েছি, তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন, সবকিছু ঠিক আছে, তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি, প্রায় যেতাম, সে আমার অফিসে আসতো, সবই ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে, সে যখন সাকিব আর আমার ইস্যুস দেখলো, হঠাৎ করে সে বললো যে ওই যে একটা মেয়ে আছে না, দেখেছেন তো আপনারা, মানে কি ওনার তো আমাকে, আমি তার ছোট বোন, মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম। সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান না, তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে, এইভাবে কিন্তু বলতে পারতো কথাটা। তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি, সে আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা পাঠালো। ইভেন আপনারা দেখেছেন আমি 20 সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, 4 বছর পরে। আমি 24-এ মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি, কারণ সে 20 সালে আমাকে প্রচন্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল। আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম, বাট আমার মনে হয়েছে থাক, সে সিনিয়র আর্টিস্ট, সে তার প্রোগ্রামে এইভাবে কথা বলে, ইটস ওকে। বাট সে কিন্তু অনেক বাজে ভাবে কথা বলে। আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কিভাবে কথা বলে। শুধু তো শিল্পী না, দীপজল ভাই একবার তার এগেইনস্টে অ্যাটেম্প নিয়েছিল, মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল, থাপ্পড় দিয়েছিল, তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেয়াদব, তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল, অপু বিশ্বাস দিদি, অপু দিদিও তো একবার তার সাথে অনেক গ্যাঞ্জাম দিদির সঙ্গে। এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে, এই কথা বলাটা বন্ধ করা উচিত। এই ট্রেনটাই তো ভালো না, কারণ সে একজন আর্টিস্ট, সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর। সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না, সে সবাইকে সম্মান করে বলবে। সে ইভেন কি হলো, মুরাদ ভাইয়া ছিল, তাকে বলতো টাকলা মুরাদ, সে ইকবালকে বলে টাকলা ইকবাল, আপনাকে শোনা যায় বলতে। এইভাবে তো কথা বলতে পারে না, কেন বলো? এটা তো ইনডিরেক্ট ভাবে অপমান করা। আমি বলেছি এভাবে ইনডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই। ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট, তাহলে বিএমডিসি আমাকে কি দিল? আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি। তারপরে আমাকে বলে, আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম, আমার আপন মামাতো ভাই নিয়ে গেছি, বলে যে আপনার সঙ্গে যিনারা এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না, আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন, এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে, মানে সে তাদের সাথে আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন। এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি, এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শাহরিয়ার নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত। এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন, তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি, শিল্পী সমিতি, শিল্পী সংঘ, এগুলোর ক্ষেত্রে চিঠি দাও। আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি, এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য, একটা রিট জারি করে। কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটা সুনামধন্য চ্যানেল আই আমার খুবই কাছে, সাগর ভাই খুবই ভালো মানুষ, বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মানসম্মানটা নষ্ট করে, তো চ্যানেলের মানসম্মান নষ্ট হচ্ছে। আমার লয়ারের সাথে আমি কথা বলেছি, অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপারস কালেক্ট অ্যান্ড রেডি করেছে। সাইবার ক্রাইমে আমি কিছু মামলা করব, কারণ কিছু মানুষ আমাকে নিয়ে বাজে কমেন্ট করছে, কিছু নায়িকা আছে, কিছু মডেল আছে, কিছু প্রমোটার আছে, তারা না জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে কথা লিখছে। সেটাও আমি আসছি, এইগুলো আমি রেখেছি, এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি, আমি এটা মামলা করবো, এটা কনফার্ম। থাপড়ানোর ব্যাপারের থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে। যখন সে জেনে এই কথাগুলো শুনেছে, সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে, আপনারা মনে শুনেছেন। তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো, তাকে জুতোপেটা করা উচিত ছিল আমার। সে তো জীব জানোয়ার থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না, তো এভাবে সে বলতে পারে না। তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই? সো উনিও কুকুর,
উনি যা বলবো ওনার কথায় তো কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না।